হাই গাইজ, আমি পলাশ ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আগামী দিন তোমরা এরকম অনেক ভিডিও পাবে যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো আজকে শুরু করছি। আজকেটা হচ্ছে তোমার ক্লাস 6-এর পেজ নাম্বার 25, কোষে দেখি 1.3, অধ্যায় হচ্ছে 1.3। তো এখানে কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে ভগ্নাংশের বিভিন্ন প্রশ্নের অঙ্ক, একদম প্রাইমারি লেভেলের বলা যায়। তো সেগুলো চলো আমি প্রত্যেক বইয়ের একদম প্রথম থেকে যেগুলো হয়েছে ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো আমি তোমাদের পুরো পরপর সিরিয়াল হিসাবে দেখাবো এবং বোঝাবো। ভালো করে দেখো, কোথাও কনফিউশন থাকলে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্নটা বলছে অর্ধেক রুটি বলতে রুটির কত অংশ বোঝায়? আমরা জানি অর্ধেক মানে কি হাফ, 1/2, তাই হাফ অংশ বোঝায়। হ্যাঁ, শর্ট কোশ্চেন। আমার কাছে একটি বড় চকলেট 8টি টুকরো করে, তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে, বাকি টুকরো নিজে খেলাম, কে কত অংশ চকলেট পেলো? তাহলে মোট কটা টুকরো হচ্ছে? 8টা। দেখো আমি এখানে 8টা করেছি। প্রথম 3টে কী কাকে দিয়েছি? বোনকে, 2টো দিয়েছি টুকরো ভাইকে, বাকিটা নিয়েছি নিজে। তাহলে বোন চকলেটের 3/8 অংশ পেলো, ভাই পেলো 2/8, আর নিজে বাকি চকলেটের 3/8 অংশ পেলাম। তাহলে বুঝতে পারলে এরকম করে করলে একদম ছোট ছোট সুন্দর অঙ্ক। তারপর একটা দেখো দিয়েছে 1 থেকে 10 পর্যন্ত মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা? তো পূর্ণ সংখ্যা কি? টোটাল 10টাই পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর বাকি এবার মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে 4টে, 1, 3, 5, 7। এবার মৌলিক সংখ্যা, তাহলে বলেছে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা? তাহলে মোট পূর্ণ সংখ্যা কত? 10। তার কত? 10-এর মধ্যে পেয়েছি আমি কটা? 4টে। কাটাকুটি করলে হয় 2/5। তাহলে এত অংশ হচ্ছে মৌলিক সংখ্যা। এবার তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিই। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা এক অথবা সেই সংখ্যা দিয়ে বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যদি এক বা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যেত তবে তাকে যৌগিক সংখ্যা বলা যেত। বাংলা পরিষ্কার আমি বলছি, মৌলিক সংখ্যাকে কোনো বিশ্লেষণ করা যায় না, কোনো ভাগ করা যায় না, যৌগিক সংখ্যাকে ভাগ করা যায়। ঠিক আছে, এরকম ছোটো ছোটো টিপস যদি পেতে চাও তাহলে অতি অবশ্যই ম্যাথ গাইড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের অঙ্কে আসি। ঝুড়িতে যা লেবু ছিল, অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পর ঝুড়িতে 2টি লেবু আছে, আগে কতগুলো লেবু ছিল? তাহলে আমরা কি জানি? অর্ধেক প্লাস অর্ধেক, দুটো অর্ধেক যোগ করলে তো এক বা মোট পরিমাণটা পাওয়া যায়। তা দাদুকে দেওয়া মানে 2টো লেবু দিয়ে দিয়েছে, তাহলে বাকি অর্ধেকটাও সেই 2টোই হবে। 2 আর 2 4, তাই 4টি লেবু ঝুড়িতে ছিল আগে। একটি গ্লাসে শরবতের পরিমাণ, শরবতে কী বলছে? 1/5 এত অংশ চিনি আছে। আর দ্বিতীয় গ্লাসে শরবতে 2/7 এত অংশ চিনি রয়েছে। এবার কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি? তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করতে পারছো না, কারণ কি এখানে 1/5 রয়েছে, এখানে 2/5 থাকতো তাহলে না আমি কম বেশি বলতে পারতাম। যেহেতু নিচেরটা সমান নয় তার জন্য আমাকে সমান করতে হয়। কী করে সমান করবে? এখানে কত আছে? 7, এইটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করো আর এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে দেখো 1/5কে 7 দিয়ে গুণ করলাম আর 2/7কে 5 দিয়ে গুণ করলাম, তাহলে কী হলো? এবার নিচেরটা সমান হয়ে গেল। এখানে 35, এখানেও 35, এখানে কত আছে? 35-এ 7, এখানে আছে 10, তাহলে বেশি কোনটা হচ্ছে? এইটা। তাহলে এখানে চিনি বেশি মানে এখানে মিষ্টি বেশি, তাই দ্বিতীয় গ্লাসে শরবত বেশি মিষ্টি। ঠিক আছে, এটাই যদি তুমি এরকমও কনফিউশন হয়, এটা বুঝতে পারছো না কোনটা দিয়ে প্লেন, দুজনাকে 100 দিয়ে গুণ করে দেবে, 100 দিয়ে। এটাকে 100 দিয়ে গুণ করবে, এটাকে 100 দিয়ে গুণ করবে, কাটাকুটি করে যা আসবে ওপরেরটা যার বেশি থাকবে সেটাই হবে বেশি পরিমাণ। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আবার কিছু অঙ্ক দিচ্ছি, দেখো। দেখো কী দিয়েছে? স্কুলে একটা গেট রং করতে তার 5/7 অংশ রং করা হয়েছে, ঠিক আছে, এবং কত অংশ রং করতে বাকি আছে? তো ধরে নিলাম মোট স্কুলের গেটের পরিমাণটা 1 অংশ, তার মধ্যে 5/7 রং করা হয়ে গেছে, তাহলে 1 - 5/7 মাইনাস করলে কত হয়? এদের 2/7। তাহলে এখন আমার 2/7 বাকি আছে। বোঝা গেছে? আমার কাছে পরের অঙ্কে আসছি। আমার কাছে 20 টাকা আছে, 5 টাকা খরচ করলাম, কত অংশ খরচ করলাম বা কত অংশ বাকি আছে? দুটো প্রশ্ন উত্তর চেয়েছে। তা মোট টাকার পরিমাণ কত? 20, তার মধ্যে খরচ করি কত? 5, তাহলে বাকি কত থাকলো? 20 - 5 15। তা খরচ কত করলাম? তাহলে মোট খরচ করছি কত? 5, সেটা কতর মধ্যে? 20-র মধ্যে, তাহলে 1/4, কাটাকুটি করবে 1/4 অংশ আমি খরচ করলাম। আমার কাছে বাকি কত আছে? বাকি কত হলো? 15, সেটা কত মোট পরিমাণের মধ্যে? তাহলে মোট পরিমাণ কত? 20, এদের মধ্যে কাটাকুটি করলে 3/4, তাহলে আমার কাছে এত অংশ বেঁচে আছে আর এত অংশ খরচা করেছি। এরপরে অংশ আসি। রাজিয়ার কাছে মোট 36টি কুল আছে, মোট কুলের 2/3 এত অংশ আমাকে দেবে। তাহলে মোট কুল কত? 36, কুলের 2/3, তাহলে এই কথাটা বলেছে মানে মাল্টিপ্লাই বা গুণ হবে। 2/3 করলে কাটাকুটি করবে 24 আছে, তাহলে এতটি 24টা কুল সে আমাকে কী করছে? রাজিয়া আমাকে দিল। তা রাজিয়ার কাছে বাকি কত থাকছে? যদিও এটা প্রশ্নে বলেনি, তা রাজিয়ার কাছে বাকি থাকছে 36 - 24, 12, তাহলে রাজিয়ার কাছে এই 12খানা কুল বাকি থাকছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আগামী দিন তোমরা এরকম অনেক ভিডিও পাবে। ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।